জঙ্গলে শিকার করতে এসেছি। এইদিকে সন্ধে নেমে এসছে। শীতকাল, খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। পাহাড়ি এলাকা, দুপাশে পাহাড়, মাঝখানে ঘন জঙ্গল। সূর্যের আলো ক্ষীণ হয়ে এসছে। চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু মনের মধ্যে একটা ভয় জেগে উঠছে। কাঁধে একটা ব্যাগ, হাতে রাইফেল, সঙ্গে আমার পোষা বুলডগ ব্রুনো। ব্রুনো একবার চেঁচিয়ে উঠল। ব্রুনোকে বললাম, ব্রুনো, মনে হয় আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এবার যে কোথায় যাব কিছু বুঝে উঠতে পারছি না। এদিকে সন্ধে খুব তাড়াতাড়ি নেমে আসছে। শীতকাল, প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে জঙ্গলের ভেতরে। কোনো জীবজন্তুও দেখা যায় না। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেলাম। আওয়াজটা কোনো হিংস্র জানোয়ারের। ব্রুনোকে বললাম, ব্রুনো চুপ, কোনো কথা না, মনে হচ্ছে আশেপাশে কোনো হিংস্র জানোয়ার আছে। বুঝে উঠতে না পেরে আমি আস্তে আস্তে রাইফেল নিয়ে একটু একটু করে এগোতে লাগলাম জঙ্গলের ভেতর দিয়ে। একটু দূরে গিয়ে দেখতে পেলাম একটা কুঠির, তার ভেতরে আলো জ্বলছে। এই জঙ্গলে কুঠির, কেউ কি থাকে নাকি এখানে? কুঠিরের বাইরে গিয়ে বললাম, হ্যালো, কেউ আছেন? কেউ আছেন ভেতরে? হ্যালো। হঠাৎ একটা লোক ভেতর থেকে বলে উঠল, কে? আমি একজন শিকারী, রাস্তা হারিয়ে ফেলেছি। আজ রাত্রিটুকু এখানে আশ্রয় পাওয়া যাবে? ভেতরে আসুন বলে আমি ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখলাম একটা বয়স্ক করে ভদ্রলোক, বৃদ্ধও বলা চলে। শীর্ণ গা, চোখ মুখ বসে গেছে, গায়ে লোম ভর্তি, চোখটা ঠিক যেন কোটরে ঢোকানো, কান দুটো বেশ বড়। উনি আমায় বললেন, আপনি কোত্থেকে আসছেন? আমি বললাম, আমি শহর থেকে আসছি। আমার পাশে ব্রুনো দাঁড়িয়েছিল। ব্রুনো ভদ্রলোককে দেখে হঠাৎ করে জানি না কেন চেঁচিয়ে উঠল। আমি ব্রুনোকে বললাম, এই ব্রুনো চুপ কর, চেঁচাচ্ছিস কেন? কিন্তু ব্রুনো আমার কোনো কথাই শুনলো না, চেঁচাতে লাগলো। ভদ্রলোক ব্রুনোকে দেখে বললেন, ওইটা কি আপনার কুকুর? আমি বললাম, হ্যাঁ। ওকে এখানে আনবেন না, আমি কুকুরে ভয় পাই। কেন, কুকুরে ভয় পান? হ্যাঁ, ওকে একটু বাইরে গিয়ে কোথাও বেঁধে রেখে আসুন। আমি বললাম, এ কেমন কথা? ও আমার পোষা কুকুর, আর আপনার ভয় নেই। আজ রাত্রিটুকুরই তো ব্যাপার। ঠিক আছে, কিন্তু ওকে কিন্তু বাইরে রাখতে হবে, যদি এই বাড়িতে আপনি থাকতে চান তো। আমি বললাম, কি করা যাবে? বুনোকে বললাম, বুনো, শুধু আজকে রাত্রিরে ব্যাপার, তুই আজকের মতো একটু বাইরে থাক, কালকে সকাল হলেই আমরা চলে যাব। কিন্তু বাইরে তো খুব ঠান্ডা, ঠান্ডায় যদি ওর কিছু হয়ে যায়? চিন্তা নেই, ওইখানে একটা চট আছে, ওইটা ওর গায়ে দিয়ে দিন, ও ঘুমিয়ে পড়বে। তাই করলাম। বাইরে একটা চট পাতা ছিল, সেই চটটা ওপর বুনোকে বসালাম। তারপর আমি আমার ব্যাগ থেকে একটা শাল বার করলাম, বার করে ওর গায়ে ভালো করে দিয়ে দিলাম। বুনোকে বললাম, বুনো, তুই এবার বাইরে ঘুমো, আমি ভেতরে রয়েছি। ঘরটা কেমন যেন দম বন্ধ করা। অবশ্য ছোট্ট পণ্য কুটির, কী বা থাকবে?
একদিকে একটা ছোট্ট বিছানা মতো যেখানে ভদ্রলোক বসে রয়েছেন, পাশে একটা হেরিকেন জ্বলছে। আমি বললাম, আমি মাটিতে শুয়ে পড়ছি। না না, তা কি করে হয়? আপনি বিছানায় শোন, আমি মাটিতে শুচ্ছি। না না, আপনার ঘর, আপনি বঞ্চন বিছানায় শোন, আমি মাটিতে শুচ্ছি। ভদ্রলোক বললেন, না না, আপনি ওপরে শোন, আপনি হচ্ছেন আমার অতিথি, আমি মাটিতে শুচ্ছি। কিন্তু আপনি এই চেহারায় পারবেন? কোনো অসুবিধা হবে না, আপনি শুন না। উনি অনেক করে আমাকে কাকুতি মিনতি করলেন। ওনার কথা আমি ফেলে দিতে পারলাম না। আমি বললাম, ঠিক আছে, তাই সই, আমি বিছানায় শুচ্ছি। রাত্রিবেলা যখন ঘুম এলো, হঠাৎ মনে হলো কেউ যেন আমার গলাটা চেপে ধরে আছে। আমি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি না। আমি বললাম, ছাড়ো, ছাড়, লাগছে, গলাটা কে ধরেছে করতে লাগলাম। হঠাৎ দেখলাম ব্রুনো ঝাঁপিয়ে পড়লো, তারপর ধস্তাধস্তি হতে লাগলো। ঘুম ভেঙে দেখি ওই ভদ্রলোক আমার গলাটা চেপে ধরেছিল। ব্রুনো ওর ঘাড়ে হঠাৎ করে কামড় দিল। কামড় দেওয়ার পর ব্রুনোকে ছিটকে ফেলে দিল লোকটা। তারপর ব্রুনো লোকটাকে তাড়া করলো। ব্রুনো আস্তে আস্তে দেখলো লোকটা বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর হঠাৎ ব্রুনো দেখলো, আর আমি দেখলাম, লোকটা আস্তে আস্তে একটা জানোয়ারের রূপ ধরছে। দেখলাম আস্তে আস্তে লোকটা একটা নেকড়ের রূপ ধরল। আমি তো অবাক হয়ে গেলাম, এ কি, এ মানুষ না, এ নেকড়ে? হঠাৎ ব্রুনোর ওপর ব্রুনো নেকড়েটার ওপর ঝাঁপিয়ে পড়লো। তারপর হলো খণ্ডযুদ্ধ, লড়াই চলতে লাগলো। ব্রুনোকে অনেক জায়গায় কামড় বসালো। ব্রুনো আস্তে আস্তে নেতিয়ে পড়লো। আমি সহ্য করতে না পেরে বাইরে গিয়ে দেখলাম একটা জায়গায় আগুন জ্বলছিল। সেই আগুনটা সঙ্গে সঙ্গে ওই নেকড়ের গায়ে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারতে নেকড়েটা দাউ দাউ করে জ্বলে গেল, আগুনে পুড়ে গেল। তারপর ব্রুনো আহত হয়ে মাটিতে পড়েছিল। আমি কি করব বুঝতে পারলাম না। তারপর আস্তে আস্তে সকাল হলো। সকাল হওয়ার পর আমি ব্রুনোকে নিয়ে কোলে করে আস্তে আস্তে বাইরে ছুটতে লাগলাম। ছুটতে 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 আমি বললাম, হে ঈশ্বর, একটা 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 উপায় করে দাও, ব্রুনো মরে যাবে। আমিও আমিও কি করব বুঝতে পারছি না। কোথা থেকে দেখলাম দেবদূতের মতো 2-3 জন লোক ছুটে এলো। ছুটে এসে বললো, কি হয়েছে, কি হয়েছে আপনার? আমি বললাম, এই ঘটনাটা শোনার পর বলল, ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখানে একটা নেকড়ে থাকে বটে, তবে সে মানুষের রূপ ধরতে পারে। কি বলছেন কি? হ্যাঁ, চলুন চলুন, আপনার কুকুরটাকে আগে বাঁচাতে হবে বলে কুকুরটাকে, মানে ব্রুনোকে ধরাধরি করে নিয়ে গেল উনি ওনার বাড়িতে। সেখানে গ্রামের লোকেরা ব্রুনোর চিকিৎসা করলো। ব্রুনো প্রাণে বেঁচে গেল। কিন্তু আমি ওই ঘটনাটার কথা আজও ভুলতে পারি না। কিন্তু গ্রামের লোকেদের আমি জিজ্ঞেস করলাম, ওটা কী ছিল? তখন গ্রামের লোকেরা বলল, ওটা একটা শয়তান মানুষ রূপে নেকড়ে, কখনো মানুষ তো কখনো নেকড়ে। এই জঙ্গলে বহু পথিক যখন পথ হারায়, তখন ওই নেকড়ে বাঘ তাকে মানুষের রূপ ধরে শিকার করে খায়। কি বলছেন কি? হ্যাঁ, আমাদের গ্রামের অনেক লোককে ও খেয়েছে। একবার যদি ওকে বাঘে পাই না, পুড়িয়ে ছারখার করে দেবো। আমি বললাম, আর ভয় নেই। ও ব্রুনোকে মারার চেষ্টা করেছিল, আমি ওর গায়ে আগুন ছুঁড়ে মারাতে ও পুড়ে ছাই হয়ে গেছে। কি বলছেন কি? হ্যাঁ, তাহলে তো বলতেই হবে আমরা এখন বিপদমুক্ত। হ্যাঁ, এই ঘটনার প্রায় 7-8 বছর হয়ে গেছে, কিন্তু ওই দিনকার কথা ভাবলে আজও আমি ভয়ে শিউরে উঠি।